হাই বন্ধুরা, এটা হচ্ছে অর্কিড গাছ একটা। অর্কিডের অনেক ধরনের প্রকারভেদ আছে, যাই হোক ওটা পরে আসছি বলতে। এই অর্কিডটা বিভিন্ন ধরনের ফুল হয়, এর কিছু ঔষধি গুণও আছে। এই গাছটা আমি লাগিয়েছি, আর এটা সাধারণত বেশি রোদ্দু সহ্য করতে পারে না, বেশি জল সহ্য করতে পারে না। তাই অর্কিড লাগানোর নিয়ম হচ্ছে ইটের টুকরো বা কাঠকয়লার মধ্যে লাগাতে হয়। তাই আমি এই নারকেলটাকে এটাকে ছাড়িয়ে নিয়েছি, তার উপরের খোসাটাকে, আর সেটাকে এইভাবে টবের মতন একটা আকার দিয়েছি, আর এদিক দিয়ে বেঁধে দিয়েছি। বেঁধে দেওয়াতে এটা হচ্ছে একদম একটা টবের আকার করেছে। মধ্যেখানটা থেকে ওই মালইটা বের করে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে কাঠকয়লা দিয়েছি, কাঠকয়লা দিয়ে এই অর্কিড গাছটা লাগিয়েছি। আর অনেক দিন হলো অর্কিড গাছটা আমার কাছে আছে। এটা আমি আমি ইন্ডিয়াতে থাকি, আর ইন্ডিয়ার দক্ষিণ দিনাজপুর জেলাতে, আর এটা তোমার হচ্ছে এখানে একটা মন্দির আছে, কালী মন্দির। সেই কালী মন্দিরের ওখান থেকে একটা আম গাছ থেকে নিয়ে এসেছিলাম, আর সেটা লাগানো হয়েছে এখানে। লাগিয়ে এখন সুন্দর রেজাল্ট পাওয়া গেছে। রেজাল্টটা তোমার সুন্দর। এই শিকড়গুলো আছে, শিকড়গুলোকে বায়বীয় শিকড় বলে। এই বায়বীয় শিকড় দিয়ে এরা বাতাস থেকে ধূলিকণা আর জলীয় বাষ্প সংগ্রহ করে, আর এখান থেকে ওরা বাতাস থেকে সংগ্রহ করে নেয়। ফলে ওরা ভালোভাবে বেঁচে থাকতে পারে। অর্কিড সম্পর্কে আরও বলছি, সুন্দরভাবে বলবো অর্কিডের কী কী গুণ আছে। আর প্রতিদিন জল দিতে হয়, জল দিয়ে এটাকে রাখতে হয় কিছুক্ষণ, অল্প একটু ভিজিয়ে দিলেই হয়ে যাবে। আর কাঠকয়লাগুলোতে তো ভিজিয়ে থাকলে, এই কাঠকয়লাগুলো দেখতেই পাচ্ছেন, এই কাঠকয়লাগুলো ভিজিয়ে দিলে এখান থেকে জলীয় অংশটা কিছু নিতে থাকে। আর অত্যধিক রোদ দিয়ে গাছটা মারা যায়, বেশি জল দিতে হয় না, এদিক দিয়ে খেয়াল রাখতে হবে। আর সাধারণত ঝুলন্ত অবস্থায় অর্কিডকে রাখতে হয়। সুন্দর করে দেখেন। আর অর্কিডের প্রায় 30,000 রকমের ভ্যারাইটি আছে, 30,000 টাইপের ভ্যারাইটি আছে। আর অর্কিডে যতদূর সম্ভব আমার যেটা ধারণা বা আমি যেটা জেনেছি, অর্কিডের পাতা দেখে এর প্রকারভেদ করা হয়, পাতা এবং ফুল দেখে। আর এই অর্কিডটা যে কোনো গাছেই বেশি হয়। এখন জানি না, এটা যতদূর আমার মনে হচ্ছে ফক্সটেল, কিন্তু ফক্সটেল ফুল দেখলে বোঝা যাবে। যাই হোক, বিস্তারিত আসছে অর্কিডের জন্য, অর্কিডের সম্পর্কে বিস্তারিত একটু বলছি, তাহলে আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। শিকড়গুলো দেখেন সুন্দর হয়েছে। আমরা অর্কিড বলছি, এটা ইংরেজিতে অর্কিড বলে, অর্কিডস এটা বলে, আর বাংলায় বলে হচ্ছে অর্কিড, আর গ্রিক ভাষায় বলে অর্কিস। আর ফুলের রাজ্যে অর্কিডের খ্যাতি বিশ্বজোড়া। উদ্ভিদ জগতে অর্কিড একটি বিশাল পরিবারের, যার প্রায় 30,000-এরও বেশি প্রজাতি রয়েছে। কিছু অর্কিডের সুগন্ধি ও ঔষধি গুণ আছে। অর্কিডের ফুলের গঠন ও বৈচিত্র্য বিস্মিত হয়ে প্রাচীন গ্রিক দার্শনিকরা এদের আদর করে ফুলটির নাম দিয়েছিল অর্কিস। বুঝতে পারছেন, অর্কিস নাম দিয়েছিল। অরিজিনালি এর নাম হচ্ছে অর্কিস, গ্রিক ভাষায় নামকরণ হয়েছিল অর্কিস। এর ফলে কালক্রমে এই নামটি বিবর্তিত হয়ে অর্কিড হয়েছে। এরা পরগাছা নয়, পরাশ্রয়ী। পরগাছা যে কোনো গাছে হয়ে গিয়ে গাছটাকে মেরে দেয়, কিন্তু এরা যে গাছে হয় সেই গাছ মারা যায় না। ফলে একে বলছে পরগাছা বলে না, তাই না, পরাশ্রয়ী বলে। অর্কিড নিজেই এদের ঝুলন্তি ও বায়বীয় শিকড়, এই শিকড়টা দেখছেন, এটাকে বায়বীয় শিকড় বলে। এই বায়বীয় শিকড় দিয়ে জল, বাতাস ও ধূলিকণা ও আলো থেকে খাবার তৈরি করে। তাই অর্কিড যে গাছে বেড়ে ওঠে তা মারা যায় না। এর থেকেই প্রমাণ হয় অর্কিড পরগাছা নয়, পরাশ্রয়ী।
পরাশ্রয়ীর ইংরেজি নাম হচ্ছে এপিফাইটিক। প্রজাতি ভেদে অর্কিডের হচ্ছে বিভিন্ন রকম প্রজাতি হয়। এই অর্কিড হচ্ছে সাধারণত 10 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অর্কিড ভালো জন্মায়। আর এই গাছে ফুল হয় জানুয়ারি টু জুন হলো ফুল ফোটার সময়। এই গাছে জানুয়ারি টু জুন মাসের মধ্যে ফুল ফোটার জন্য। আর এই এই প্রকারভেদটা বলা যাচ্ছে না এখন। প্রকারভেদটা আমি দেখছি এখানে দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আর এই অর্কিডটা হচ্ছে গ্রে অর্কিড হতে পারে বা হচ্ছে ফক্সটেল, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আমি যাচ্ছি ফক্সটেল, ওই জন্য ফুল ফোটার পরে আমি বুঝতে পারবো এটা কি ফক্সটেল না গ্রে অর্কিড। আর গ্রে অর্কিডের বাংলা নাম হচ্ছে রসনা। আর গ্রে অর্কিডের বৈজ্ঞানিক নাম একটা আছে, প্রত্যেকের এটা বৈজ্ঞানিক নাম হয়। গ্রে অর্কিডের কথা বলছি আমি, বা গ্রে অর্কিডের বাংলার নাম রসনা, বৈজ্ঞানিক হচ্ছে ভেন্ডা টেসেলাটা, গ্রে অর্কিডের নাম। আর যেটা হচ্ছে বললাম যে আমি চাচ্ছি যে এই গাছটা ফক্সটেল হোক, কারণ ফক্সটেলের ফুলগুলো খুব সুন্দর হয়, শিয়ালের লেজের মতন ঝুলে থাকে, খুবই সুন্দর লাগে। বাংলাকে শিয়াল লেজই বলে আর ইংরেজিতে ফক্সটেল বলে। আর ফক্সটেলের বৈজ্ঞানিক নাম হচ্ছে রাইনচস টাইলিস রেস্টুসা। বাংলাদেশে এই অর্কিডকে অনেকে ধ্রুপদী মালা নামেও পরিচিত। এরা ঔষধি গুণ সম্পন্ন হয়, সাধারণত আঘাত, ক্ষত, মচকে যাওয়া চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। অর্কিডের এই পাতাগুলো হচ্ছে ছেঁচে রস করে ওখানে লাগায় ব্যবহৃত হয়। অর্কিড এটা মনে রাখবেন তীব্র রোদ আর অত্যধিক জল সহ্য করতে পারে না, ফলে বেশি রোদ্দুর আর বেশি জল দিলে অর্কিড কিন্তু মারা যাবে। তাহলে বুঝলেন বন্ধুরা, অনেক কিছু কথা বললাম অর্কিড সম্পর্কে, একটা সাধারণত ধারণা হয়ে গেল। থ্যাংক ইউ। আর দেখবেন চারিদিন, আর চাইলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই বাই।